চলতেছে হচ্ছে কি এপ্রিল মাস। এই সময়টাতে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে আমাদের মৎস্যচাষী ভাইদের। এই যে গরম বা সে তীব্র তাপমাত্রা, হ্যাঁ, আবার হঠাৎ বৃষ্টি, তো এই ক্ষেত্রে আসলে আপনারা কি কি পদক্ষেপ নিলে আপনারা মাছগুলোকে নিরাপদ রাখতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে পুরো ভিডিও জুড়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে চলতেছে হচ্ছে কি এপ্রিল মাস। এই সময়টাতে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে আমাদের মৎস্যচাষী ভাইদের। কারণ আমরা জানি যে জলবায়ুর যে পরিবর্তনের ফলে মৎস্য খাতে যেমন ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, এটা কিন্তু আসলে শুধু মৎস্য খাত না, সকল খাতে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বের জন্য। সেক্ষেত্রে মৎস্য চাষ বা মৎস্য প্রকল্পের বিকল্প কিছু নেই। তারপরে এই যে এই সময়টাতে আসলে কি হয় দেখেন, এই সময়টাতে দেখবেন হঠাৎ করে প্রচন্ড গরম, হ্যাঁ, ব্যবসা গরম শুরু হয়ে গেছে, অতিরিক্ত তাপমাত্রা, আবার তাপমাত্রা দেখবেন যে রাতে ঠান্ডা পড়ে গেছে, আবার দেখবেন হঠাৎ বৃষ্টি, হঠাৎ আবার ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আপনারা কি কি পদক্ষেপ নিলে আপনারা মাছগুলোকে নিরাপদ রাখতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে পুরো ভিডিও জুড়ে আলোচনা করা হবে। তাই আপনি যদি মাছ চাষ করতে চান বা সফল মাছ চাষে হতে চান বা নিরাপদে আপনারা এই সময় মাছ চাষ করতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য, অবশ্যই ভিডিওটি দেখবেন। আর যারা আমার এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয়। প্রিয় দর্শক, এই যে গরম বা সে তীব্র তাপমাত্রা, হ্যাঁ, আবার হঠাৎ বৃষ্টি, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হতে পারে যে ব্যবসা গরম হয়। সেক্ষেত্রে এখন আমরা যখন মাছ চাষ করে থাকি, আমরা কিন্তু প্রথমে যে জোরদার দিয়ে থাকি সেটা হচ্ছে যে সঠিক ভাবে হচ্ছে গিয়ে পুকুর প্রস্তুতি। দেখেন, আপনার পুকুর প্রস্তুতি এবং পুকুর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনি সঠিক পুকুর নির্বাচন করতে না পারেন মাছের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে লাভবান না হতে পারেন। তাই আমরা যখন পুকুর নির্বাচন করতে বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বলে থাকি যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকে, তারা যেন পুকুরের পাশে আশেপাশে সেচ সিস্টেমের ব্যবস্থা থাকে, মানে চাইলে যেন নিরাপদ উৎস থেকে পানিটা দিতে পারে এবং পুকুরের পানিটা বের করে দিতে পারে, সেদিকে যেন তারা খেয়াল রাখে। এরকম একটা পুকুর নির্বাচন করার কথা কিন্তু আমরা সবসময় বলে থাকি। তাছাড়া আমরা সঠিকভাবে পুকুর নির্বাচন, মানে পুকুর নির্বাচনের পাশাপাশি পুকুর প্রস্তুতির কথা বলে থাকি। সঠিকভাবে পুকুর প্রস্তুতি না করলে কিন্তু আসলে অনেক সময় অনেক হিতে বিপরীত হয়ে যায়, যার ফলে মাছ চাষে সফল হওয়া যায় না। সেক্ষেত্রে সঠিক পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাকে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে চাইলে পানি আপনি বের করতে পারবেন, আবার চাইলে পানি ঢুকাতে পারবেন। দেখেন, যখন প্রচন্ড তাপমাত্রা আসে, হ্যাঁ, যখন হঠাৎ করে দেখবেন যে তাপমাত্রা বেড়ে গেছে, আমরা জানি যে বাংলাদেশে মাছ চাষের জন্য সবচেয়ে উপযুক্ত তাপমাত্রা হচ্ছে 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময় প্রচন্ড গরম, এই তাপমাত্রা কিন্তু 42 ডিগ্রি 40 ডিগ্রি ছাড়িয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু মাছ চাষের একটা বিরূপ প্রতিবেশ সৃষ্টি, যার ফলে কিন্তু মাছ মারা যায়। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুর নির্বাচনের ক্ষেত্রে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে বা পুকুর প্রস্তুতির ক্ষেত্রে যেন সেই পুকুরে মিনিমাম 6 থেকে 8 ফুট পানি ধারণ ক্ষমতা থাকে। এভাবে আপনাকে পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতি করতে হবে। যখন হচ্ছে গিয়ে তাপমাত্রা খুব বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুরের তাপমাত্রাটা 5.5 ফিট থেকে 6 ফিট 7 ফিট 8 ফিট অন্তর অন্তর করে দিতে হবে। তাহলে আপনার মাছটা ঠিকঠাক থাকবে। আবার যখন হঠাৎ বৃষ্টির ফলে, মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে মাছ মানে পুকুর ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিন্তু পুকুরে যে বের করে দেওয়ার সিস্টেমটা, সেটা আপনার পুকুরে থাকতে হবে। যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আর আমরা আজকে বিষয়ে মূলত প্রধানত আলোচনা করবো যে তাপমাত্রা অধিকের ফলে সেই যে সমস্যাটা, সেটি নিয়ে। তো সেক্ষেত্রে যদি আপনার পুকুরের তাপমাত্রা 2 ফিট 3 ফিট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন না। হয়তো আপনি অনেক ইউটিউবে ভিডিও দেখেছেন যে 2.5 ফিট 3 ফিট এই পানিতে আপনি পাঙ্গাস মাছ চাষ করে সফল হচ্ছে, হ্যাঁ, তেলাপিয়া মাছ চাষ করে সফল হচ্ছে। এটা শুধু আসলে যে ইউটিউব চ্যানেলে হচ্ছে বা তার ভিডিওতে হচ্ছে, বাস্তবতা হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যদি মাছ চাষে সফল হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সেচের ব্যবস্থা রাখতে হবে। তার পাশাপাশি আপনি পুকুরে পানির গভীরতা, মনে রাখবেন, পুকুরের গভীরতা পানির গভীরতা এক না, পানির গভীরতাটা আপনাকে রাখতে হবে মিনিমাম 6 থেকে 8 ফিট। এরকম পানির গভীরতা রাখতে পারলে সেক্ষেত্রে আপনি মাছ চাষে সহজে লাভবান হবেন। হ্যাঁ, তার পাশাপাশি যে কাজটি করতে হবে, আপনি প্রত্যেক দিন চেষ্টা করবেন যে দুপুর বেলা বা খাবার দেওয়ার আগে, হ্যাঁ, সেক্ষেত্রে প্রত্যেকদিন মোটামুটি 1 ঘন্টা বা 40 মিনিট আপনি পুকুরে একটা সেচ থেকে পানিটা দিলেন, নিরাপদ পানিটা দিলেন, মানে মোটরের পানি যেটা আমরা বলে থাকি, ওই পানিটা দিলেন। সেক্ষেত্রে কিন্তু পুকুরের তাপমাত্রা মানে একটু মানে ভালো থাকে। সেক্ষেত্রে কিন্তু মাছের পরিবেশটা ঠিক থাকে পুকুরে, সেক্ষেত্রে মাছের স্বাভাবিক জীবনযাপন করার পরিবেশটা সৃষ্টি হয়। তাছাড়াও আপনারা চাইলে কিন্তু এয়ার ওয়াটার ইউজ করতে পারেন। হ্যাঁ, অনেক সময় অনেক ইউটিউবাররা বলে থাকে যে এয়ার ওয়াটার কেন ইউজ করবো আমরা। এয়ার ওয়াটার যারা ইউজ করার কথা বলে, তারা এসে এয়ার ওয়াটার কোম্পানির দালাল বা এয়ার ওয়াটার কোম্পানির পক্ষে কাজ করে। আসলে আমরা এয়ার ওয়াটার কোনো কোম্পানির সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। সেক্ষেত্রে আমরা চাই যে আমাদের চাষিরা নিরাপদে মাছ চাষ করুক এবং ঘনত্ব মেনটেন করে মাছ চাষ করুক এবং অধিক উৎপাদন হোক। সেক্ষেত্রে কিন্তু আপনি এই গরমের সময় এয়ার ওয়াটার ইউজ করতে পারেন। এয়ার ওয়াটার ইউজ করার ফলে পুকুরের যে অতিরিক্ত গরমের ফলে যে সমস্যাগুলো হয়, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেক্ষেত্রে আপনি মানে প্রত্যেকদিন যদি এয়ারটা না থাকে, সেক্ষেত্রে আপনি প্রত্যেকদিন 1-1.5 ঘন্টা হচ্ছে পুকুরে পানিটা দিলেন বা নিচে পানি উপরে করে দিলেন, সেক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন। মনে রাখবেন, তীব্র শীতে যেমন মাছ চাষে খাদ্যের প্রতি অনীহা সৃষ্টি হয়, আবার তীব্র গরমে কিন্তু মাছ চাষে খাদ্যের প্রতি অনীহা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে খাবার দেওয়ার পূর্বে 1 ঘন্টা বা 40 মিনিট আপনারা এয়ারেটর থাকলে এয়ারেটর ইউজ করবেন, নাহলে হচ্ছে পুকুরে একটা নিরাপদ উৎস থেকে পানিটা দিয়ে দিলেন। সেক্ষেত্রে পুকুরে পানিটা দেখবেন উপর নিচ হবে, সেক্ষেত্রে পুকুরের পানিটা ঠিকঠাক থাকবে তাপমাত্রাটা, সেক্ষেত্রে মাছ সঠিকভাবে খাদ্য গ্রহণ করবে। আর যদি তারপর প্রচন্ড গরম থাকে, সেক্ষেত্রে
কিন্তু আপনার খাদ্য গ্রহণ মানে কমিয়ে দিতে পারে। সেক্ষেত্রে হতাশ করার কোনো কারণ নেই। পুকুরে তাপ পানিটা গভীরতা বাড়িয়ে দিবেন, আর তার পাশাপাশি অল্প খাবার দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত খাবার দিলে যে ভালো রেজাল্ট হবে ব্যাপারটা এমন না। আপনাকে এটা মেনে চাষ করতে হবে। আপনি একজন চাষি হতে হবে। হ্যাঁ, চাষি হতে গেলে আপনাকে কোন সময় কি দিতে হবে এটা আপনাকে জানতে হবে, তারপর আপনাকে মাছ চাষ করতে হবে। আর প্রিয় দর্শক, যে কাজটি করবেন যে ওই খাবারের সাথে আপনারা যে কাজটি করতে পারেন, হ্যাঁ, আমরা যে অনেকে যারা মাছ চাষ করে থাকি সেটি হচ্ছে আমাদের অনেক সময় আমরা ভুল করে থাকি, যেটা হচ্ছে যে আমরা আসলে সঠিক প্রোটিনযুক্ত খাবারটা দিতে চাই না, যার ফলে কিন্তু আমরা সম্মুখীন হয়। আমরা মানে অতিরিক্ত গরমে সঠিক প্রোটিনযুক্ত মানে যে মাছের যে প্রোটিন দরকার সেই প্রোটিনযুক্ত খাবারটা দিবেন এবং খুবই উন্নত মানের ভালো মানে খাবারটা দিবেন। নিম্নমানের খাবার দিয়ে আপনি মাছ চাষ করবেন এই সময়টাতে, তাহলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন আপনি মনোসেস তেলাপিয়া মাছ চাষ করলে 28 থেকে 30%, কার্প জাতীয় মাছ চাষ করলে 24 থেকে 26%, পাঙ্গাস চাষ করলে 26 থেকে 30% বা 28%, ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করলে 30% প্লাস প্রোটিন সমৃদ্ধ খাবারটা দিবেন। এটা সীমিত আকারে দিবেন। আর তার পাশাপাশি আপনার যে কাজটি করতে পারেন, প্রতি কেজি খাবারের সাথে 15 দিন অন্তর অন্তর 2 থেকে 3 গ্রাম এনজাইম এবং 4 থেকে 5 গ্রাম ভিটামিন সি মিশিয়ে দিলে আশা করি আপনি এটি ভালো ফলাফল পাবেন এবং এই তীব্র গরমে আপনি মাছের স্বাভাবিকতা ধরে থাকবে। আর এই তীব্র গরমে আপনার যে কাজটি করবেন না সেটা হচ্ছে কোনোভাবে কিন্তু আপনার পুকুরে হচ্ছে গিয়ে রাসায়নিক এবং জৈব সার প্রয়োগ করবেন না এই অতিরিক্ত গরমে, তাহলে কিন্তু আপনার পুকুরে বেশ সমস্যার সম্মুখীন হতে পারে। যেমন ফাইটোপ্লাঙ্কটন ভ্রম হতে পারে, জোপ্লাঙ্কটন ভ্রম হতে পারে। সেক্ষেত্রে আপনার পুকুরে পরিবেশ নষ্ট হতে পারে, যা মাছ তখন উৎপাদনে আপনার ব্যাহত হতে পারে। আর তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সীমিত পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন আপনার পুকুরে রাখবেন, যেন পুকুরে অক্সিজেনের ঘাটতিটা না হয়, সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তার পাশাপাশি যে কাজটি করতে হবে, প্রথমে যে কাজটি করতে আমরা অনেকে অধিক ঘনত্বে মাছ চাষ করি, সেক্ষেত্রে আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী মাছ চাষ করবেন। যদি এরোটা থাকে সেক্ষেত্রে আপনার ওই এরোটার অনুযায়ী ঘনত্বটা মেনটেন করবেন, আর যদি এরোটা না থাকে সেক্ষেত্রে আপনাকে ওই ঘনত্বে মেনটেন করে আপনি মাছ চাষ করতে হবে। অধিক ঘনত্বে এই গরমের মাধ্যমে মাছ চাষ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন। হ্যাঁ, তার পাশাপাশি যে কাজটি করবেন আপনারা, যে দেখেন আপনার ফাইটোপ্লাঙ্কটন যে আমি বলেছি যে মানে অল্প পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন রাখবেন যেন পুকুরে অক্সিজেনের ঘাটতি না হয়, হ্যাঁ, এবং কোনোভাবে কিন্তু রাসায়নিক সার বা কোনো সারই আপনার প্রয়োগ করার দরকার নেই। তার পাশাপাশি যে কাজ করতে পারেন যে পুকুরে একটা নির্দিষ্ট স্থানে আপনার হচ্ছে গিয়ে কৃত্রিম ভাবে হচ্ছে গিয়ে আপনারা একটা ছায়াযুক্ত স্থানের ব্যবস্থা করতে পারেন। সেক্ষেত্রে যে কাজটি করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা মনে করেন পুকুরে একটা অংশে ধরুন আমরা পুকুর হচ্ছে 50 শতক, সেক্ষেত্রে 4-5 শতক জায়গার মধ্যে আপনি কচুরি পানা দিয়ে আটকে দিতে পারেন, যেন ওই কৃত্রিম ভাবে মাছের যখন তীব্র গরম থাকে পুকুরে সেক্ষেত্রে যেন ওই জায়গায় গিয়ে মাছটা ছায়াযুক্ত স্থানে থাকে নিজেকে স্বাচ্ছন্দ্য রাখতে পারে। তবে সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ওই কচুরি পানা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায়। যদি ছড়িয়ে ছিটিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হিতের বিপরীত হতে পারে। তাই আপনাকে এটি খুব গুরুত্ব সহকারে আপনাকে এই কাজটি করতে হবে। প্রিয় দর্শক, এই হচ্ছে মোটামুটি। আর তাছাড়া হচ্ছে আপনার মানে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর পুকুরে স্যালাইন দিতে পারেন। স্যালাইন কিন্তু পুকুরে ইলেকট্রোলাইট হিসাবে কাজ করে। মাছের যদি কোনো টেস্ট থাকে, হ্যাঁ, মাছের যদি কোনো চাপ থাকে সেই চাপ থেকে মুক্ত করে দিতে পারে স্যালাইন। তা আপনারা চাইলে প্রতি 10 দিন অন্তর অন্তর স্যালাইন দিতে পারেন। আশা করি আপনারা যদি এভাবে মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তীব্র গরমে আপনি মাছ চাষ করে সফল হতে পারবেন। আর প্রিয় দর্শক, এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে মাছ চাষ সম্পর্কিত, দেখেন মাছ চাষ করতে গেলে কিন্তু এই সময়টাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আপনারা অনেক মৎস্যচাষী বাইরে আসলে সঠিক পরামর্শ অভাবে সঠিক চিকিৎসাটা নিতে পারে না। আর সেই সঠিক চিকিৎসা এবং সঠিক পরামর্শ যেন আমরা বাই হাসান নাসির পরিবার রয়েছে আপনাদের পাশে। আপনারা আমাদের কাছে যে কোনো মাছ চাষ সম্পর্কিত করতে গিয়ে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিনা পারিশ্রমিকে বিনা টাকায় আমরা আপনাকে পরামর্শ দিয়ে দেব, প্রিয় দর্শক। আর আপনাদের সকল মৎস্যচাষীর ভাইদের এই সময় মাছ চাষ নিরাপদ হোক এই আশায় আজকে ভিডিওতে এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও শেষ পর্যন্ত সকল সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।